नमस्कार बंधुरा राखी क्राफ्ट एंड ब्लग चैनले तुम्हारे अनेक स्वागत जानाई। बंधुरा आज के देखो आमी जो पुरानो कापड़ छिलो सबगुलोके निये बसे पड़ेछि। तो आज के एरकम जे कोनो पुरानो कापड़ दिए तोमरा एकटा सुंदर जिनिस तैरी करते पारबे। संगे थाको और देखते थाको भिडियोटा, आशा करछि भालोई लागबे। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखो। तो जे कोनो पुरानो कापड़ एरकम निये तार मध्य सेगुलोके आमी 3 इंच करे केटे निয়েছি एभाবে करे। तो आमी 3টে कालारेर कापड़ेर टुकरो निये निয়েছি एभाবে। तोमरा 2 इंच 3 इंच तुम्हादेर पछंद मतन तोमरा साइज किन्तु केटे निते पारो। तारपरे 3टेके एकसंगे आमी एखाने सेलाई करे जয়েন্ট करब। जয়েন্ট करार परे जे कोनो दुटो कापड़टाके एकसंगे धरे राखबो और एकटा कापड़ेर जे टुकरोटा सेटा दिए एइभाবে करे फोल्ड करे करे आमी एटाके बुनबो। तो किभाবে बुनছি बंधुरा देखते थाको। तो बंधुरा आज के एकदम यूनिक नतून आइडिया तुम्हादेर साथे शेयर करছি। तो आज के एक डोरमेट बा पापोश किभाবে तैरी करा जाए, पुरानो फेले देওয়া যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো দিয়ে আজকে তৈরি করছি। তোমরা দেখতে থাকো। তোমরাও এরকম ঘরে থাকা পুরানো জামা কাপড় দিয়ে ঘরে থাকা যে কোনো জামা কাপড়, শাড়ি বা দুপাট্টা বা চুড়িদারের যে পিসগুলো থাকে সেইগুলো বা নাইটির কাপড়, যে কোনো কাপড় দিয়ে তোমরা এইভাবে করে একটা পাপোশ কিন্তু ঘরেই নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো আমি এইভাবে করে কিন্তু ফোল্ড করছি। তো তোমরা দেখতে পাচ্ছ একদমই সহজ পদ্ধতিতে বন্ধুরা তোমরা যে কোনো লোক এটা ঘরে বসে বানিয়ে নিতে পারবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি আর কিভাবে ফোল্ড করছি একটু দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে কিভাবে আমি দেখো নিচ্ছি। এইভাবে করে আমি যতটা লম্বা আমাকে প্রয়োজন ততটা কিন্তু এইভাবে করে আমি বুনে নেব বন্ধুরা। তো আমি প্রথমেই ছোট ছোট করে দড়িটা কেটেছি, খুব একটা বড় কাটিনি যেহেতু বুনতে অসুবিধা হবে। তারপরে প্রয়োজন পড়লে আমি সুই সুতো দিয়ে সেলাই করে নেব। তো এইভাবে করে বুনে নেব। তো বন্ধুরা এরকম ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারি। তো কাপড় জামা যেরকম পুরনো হয়ে যায় আমরা ফেলে দিই, না ফেলে কিন্তু আমরা দেখো এইভাবে ঘরে বসে কিন্তু নিজেদের ঘরের জন্য পাপোশ, ম্যাট বা কার্পেট আমরা নিজেরাই কিন্তু বানিয়ে নিতে পারি। তো দেখো আমার এরকম করে আমি বুনছি। তো আমার যতটুকু প্রয়োজন ততটা বুনছি। তোমরা চাইলে বড় সাইজ বানাতে পারো বা ছোট সাইজ চাইলে ছোট সাইজও বানিয়ে নিতে পারো। তো আমি আমার প্রয়োজন মতন সাইজ আমি তৈরি করছি। তো এখানে এইভাবে করে বুনে নেব, তারপরে এটাকে আবার ফোল্ড করব। তো আমার যতটা লম্বা দরকার আমি ততটা কিন্তু এখানে দেখো বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফোল্ড করে নেব। তো দেখো এখান থেকে আমি এইভাবে করে ফোল্ড করব। ফোল্ড করে যেদিকে আমি বুনছিলাম সেদিকেই কিন্তু বুনবো, আমি অন্যদিকে বুনবো না। এটাকে শুধু আমি ঘুরিয়ে নেব এইভাবে করে। তো ফোল্ডটা যেটা করবে এইভাবে শুধু ঘুরিয়ে নেব, কাপড়ে যে পোর্শনটা ছিল সেটাকে ঘুরিয়ে নেব। আর যে দিক দিয়ে আমি বুনেছি সেই দিক থেকেই কিন্তু বুনবো আমি এটা। তখন আবার দুটো কালার আমি একসঙ্গে ওইদিকে রেখে দিলাম, আবার একটা কালারের মধ্যে একটা সেফটি পিন লাগিয়ে নিলাম। প্রথমে কিন্তু আমি সেফটি পিন লাগানোর প্রয়োজন পড়েনি, কেন পরের বার কিন্তু ওই যে ঘরগুলো তুলেছিলাম সেই ঘরের মধ্যে দিয়ে আবার নতুন করে ঘর তুলতে হবে। তার জন্য একটা সেফটি পিন লাগিয়ে নিয়েছি যেহেতু বুনতে সুবিধা হবে। তো যে ঘরগুলো তুলেছিলাম সেই ঘর দিয়ে এরকম একটা করে ঘর তুলবো, একটা থেকে একটা ঘরই তুলবো। এইভাবে করে যতটা ঘর আমি বুনেছি ততটা ঘর কিন্তু আবার একটা কালার দিয়ে বুনে নেব। তো দেখো বন্ধুরা একেবারে খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে পাপোশ ডোরমেট বানানোর পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো আর তোমাদের ভালো লাগবে। তো দেখো এইভাবে করে আমি পুরোটা কিন্তু বুনে নেব। তো তোমরা এইভাবে করে বড় বড় সাইজও বানাতে পারো। তো এইভাবে করে আমি পুরোটা বুনে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের কিন্তু ছোটো মোটো আইডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে আসবে। আশা করছি তোমাদের আইডিয়াগুলো অবশ্যই ভালো লাগবে। আর দেখো এখানে কিন্তু খুব টাইট করে কিন্তু আমি বুনছি না, একটু লুজ লুজ বুনছি। টাইট করলে একদম মানে টেনে যাবে আর কুচকে যাবে, মানে জিনিসটা টান ধরলে একদম বেঁকে যাবে, জিনিসটা দেখতে ভালো হবে না। তো একটু লুজ লুজ করলে জিনিসটা মানে একদম বসে যাবে। তো এইভাবে করে আমি পুরোটাই কিন্তু যতটা দরকার ততটাই বুনতে থাকবো এইভাবে সেম পদ্ধতিতে। শুধু শেষের দিকে একটু আমি দেখে নেবে, শেষের দিকে যে ঘরটা দিয়ে বুনবো সেই ঘর দিয়ে দুটো বুনতে হবে, যেহেতু রাউন্ড শেপটা আসবে আর মানে চৌকো জিনিসটা থাকবে দেখতে, মানে চৌকো টাইপের স্কোয়ার টাইপের হবে। নালে ওখান দিয়ে যদি আমরা একটা ঘর যদি বেশি না বুনি তাহলে ওখান থেকে একদম মনে হবে সরুপানা সরুপানা মনে হবে। তো যার জন্য যেদিকে শেষ করব এই যে বুনছি বুনতে যেরকম লাস্টের দিকে আসবো তখন আমি লাস্টে যে ঘরটা সেই ঘরটা কিন্তু একটা ঘর দিয়ে দুটো ঘর বুনে নেব। তো দেখো আমার এখানে এরকমভাবে বোনা হয়ে গেছে। এবার একদম শেষের দিকে আমি কিন্তু দুটো ঘর বুনবো। তো খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে বন্ধুরা তোমরা এরকম ঘরে থাকা ফেলে দেওয়া জামা কাপড় দিয়ে
সুন্দর সুন্দর ডোরমেট পাপোশ কিন্তু বানিয়ে নিতে পারো। আর এখন তো খুবই প্রয়োজন, সামনে বর্ষাকাল আসছে, তো অনেকই পাপোশের অনেকই প্রয়োজন পড়ে। তখন আমরা অনেক কিনতে হয় আমাদের, আর কিনলেও অনেক ভিজা থাকে, শুকায় না বর্ষাকালে। তখন আমরা এরকম ঘরে কটনের শাড়ি বা কটনের চুড়িদারের যে দুপাট্টা থাকে বা কটনের ম্যাক্সির যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু তৈরি করে আমাদের ঘরের জন্য পাপোশ কিন্তু নিজেরা কিন্তু তৈরি করে নিতে পারি। তো সবসময় কিনে কিনে তো কেনা হয় না বেশি, যখন বর্ষাকাল তখন তো খুবই প্রয়োজন হয়, তখন একটা দুটো পাপোশে কিন্তু আমাদের ঘরে হয় না, তখন আমাদের অনেক প্রয়োজন হয়, তখন আমরা এইভাবে বানিয়ে আমরা কিন্তু ঘরের কাজে কিন্তু ইউজ করতে পারি। তো দেখো বন্ধুরা, আমার এখানে একটা দড়ি শেষ হয়ে গেছিলো, আমি আবার জয়েন্ট করে নিলাম, আর তোমরা চাইলে এরকম করে জয়েন্ট করে নিতে পারো। আর না হলে গিটও মারতে পারো, কিন্তু গিট মারার থেকে আমি বলবো এরকমভাবে সেলাই করে জয়েন করলে বেশি ভালো হয় আর দেখতেও বেশি ভালো লাগবে। তারপর সেফটি পিন তো লাগাতেই হবে, যখন দড়িগুলো চেঞ্জ হবে তখন অন্য অন্য দড়িতে একটা করে সেফটি পিন লাগিয়ে নেব। এবার দেখো আমি এই কালারটা বোনা হয়ে গেছে, এবার আমি অন্য একটা কালার দিয়ে বুনছি। তো তোমরা এরকম নানা ধরনের কালারের কাপড়ও জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই যে দুটো কালারই করতে হবে বা তিনটে কালারই করতে হবে এমন কিছু না। যে 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 কাপড়গুলো ঘরে আছে তোমাদের সেই সব কাপড় দিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো নানা ধরনের কালারে। তো আমার কাছে তো অনেক টুকরো টুকরো কাপড় ছিল, আমি সবগুলোকেই একটু একটু যতটুকু প্রয়োজন পড়েছে ততটুকু আমি আমার পছন্দ মতন কালারগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। তো দেখো এভাবে করে বুনতে হবে, খুবই সিম্পল আইডিয়া, খুবই সহজ পদ্ধতিতে, আর তোমরা যে কোনো লোক এটা ঘরে বসে কিন্তু বানিয়ে নিতে পারে। তো যখন তৈরি হয়ে যাবে দেখবে কত ভালো লাগছে দেখতে, আর তোমরা যখন বানাবে তোমরা বুঝতেই পারবে কত এটা আমাদের প্রয়োজনীয় কাজে লাগবে আর কত ইউজফুল জিনিসটা। তো এটা যদি কটনের ম্যাক্সি বা কটনের শাড়ি দিয়ে বানাও তো খুবই ইউজফুল হবে, এই যে বর্ষাকাল আসছে তো খুবই ভালোই হবে এটা বানিয়ে, ম্যাট বা আমরা কার্পেট ম্যাট বা এরকম পাপোশ বানিয়ে নিতে পারি ঘরেই। তো দেখো এরকম বোনা হয়ে গেছে আমার, তো আবার এটাও শেষ হয়ে গেছে, আবার জয়েন করে নিলাম, আর জয়েন করে এইভাবে করে সেম পদ্ধতিতে পুরো লম্বা আমি করে নেব, যতটুকু আমার দরকার, তোমাদের যতটা দরকার তোমরাও কিন্তু পুরোটা বুনে নেবে যতটা প্রয়োজন। তো আমি আমার সাইজ মতন করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমরা অবশ্য ঘরে ট্রাই করে দেখো, আর অবশ্যই জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তো অবশ্য ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, আর লাইক অবশ্য দিও বন্ধুরা। তো দেখো এখানে আমার এই কমপ্লিট হয়ে গেছে, আর এইভাবে করে আমি এখানে আরেকটা ঘর বললাম যে লাস্টের শেষের দিকে দুটো ঘর তুলব, দুটো ঘর হয়ে গেছে। এবার আমি আবার এটাকে ঘুরিয়ে নেব, এইভাবে করে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে আবার এরকমই আরেকটা ওই সেম কালার দিয়ে আবার করছি দেখো। তো আজকের আইডিয়া তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক অবশ্যই দিয়ে দিও বন্ধুরা। তো চলো আরও নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করব আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর কাছ থেকে আরও বেশি ভালো লাগছে। আর এই দেখো আমি কতটা বড় বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও বড় বানিয়ে নিতে পারো। তো আমি আর বড় করব না, এটা আমার এইটুকু প্রয়োজন, তো আমি এটুকুই দরকার আমরা কাজে লাগাবো। তো এখান থেকে যেগুলো যেতটুকু হয়ে গেছে বাকিটা আমি এখানে কেটে বাদ দিয়ে দেবো, তারপরে আমি এখানে সুই সুতো দিয়ে সেলাই মারবো। তো এখানে আমার যতটা দরকার ততটা কেটে নেব, তারপরে প্রথমে গিট মারবো, তারপরে আমি কেটে নেব। তো গিট এখান থেকে এইভাবে করে গিট মেরে নেব। গিট মারার পরে বন্ধুরা এখানে আমি সেলাই করব, সেলাই করে তারপরে আমি কিন্তু এটাকে কেটে বাদ দিয়ে দেবো। গিট মারলেও আমি একটা সেলাই মারবো, যেহেতু এটা মজবুত হবে আর খুলবে না। তো যেহেতু গিট মারা হয়ে গেছে আমার, আর একটা সেলাইও করে নিচ্ছি আমি এইভাবে করে। তো সেলাই করলে একবারে মজবুত হয়ে যাবে এটা, আর আমার এটা খোলার কোনো চান্স নেই। তো তারপরে বাকি যে পোর্শনটা ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো একদম রেডি হয়ে গেছে। তো তোমরা এইভাবে কিন্তু বড় সাইজও বানাতে পারো, আর এরকমভাবে ম্যাট বা কার্পেট বা আসন পাপোশ যে কোনো কাজে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ইউজফুল এটা। দেখো কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে দেখো,
বোনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব ইউজফুল হবে। তো বন্ধুরা, আজকের আইডিয়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার একটা নতুন আইডিয়া নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।